কিভাবে এত বড় জিনিসটি নামাতে গিয়ে হাত থেকে পিছলে গেল। আসলে ছোট ফ্রিজে কাজ না মেটার কারণে অফারের সময় অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা 240 লিটারের ফ্রিজ, যেটি গাড়ি থেকে নামাতে গিয়ে সত্যি হাত থেকে পিছলে যাচ্ছিল। তারপরেও ধীরে সুস্থে গাড়ি থেকে নামানোর পরে আস্তে আস্তে দুজনে ধরে টুকটুক টুকটুক করে আমাদের বাড়ির দাওয়ার মধ্যে নিয়ে আসে। তারপরই সেটাকে আনবক্সিং করা হয়। আনবক্সিং করতে গিয়ে দেখি এ তো ছাদে ঠেকে যাচ্ছে, তাই একটু কেরামতি করে হেলিয়ে তারপর আনবক্সিং করা হয়। আনবক্সিং করার পরে সামনের ফ্রন্টের লুকটা একবার দেখো জাস্ট। ওহো, গোলাপের পাপড়ি যেন ঝলসে পড়ছে। এতে নাকি টাচ সিস্টেম আছে, এটা নাকি আবার কনভার্টেবল ফ্রিজ। ফিচার সব পরে বলছি, আগে ভিতর বাইরেটা দেখে নাও। এ তো প্রচুর জায়গা। ফ্রিজটি আনবক্সিং করার পর এবার ভিতরে ঢোকানোর পালা। ওহো, দুজনে মিলে ধরেও যেন ভিতরে আনতে পারছে না। তারপর আমাদের নতুন বাড়িটিতে ফ্রিজটি রাখা হলো। বাড়ির ভিডিও পরে একদিন দেবো, আগে ফ্রিজটি দেখে নাও। চকচকে বাড়িটিতে চকচকে ফ্রিজ, আহা কত সুন্দর মানাচ্ছে। কালারটি কেমন চয়েস করেছি বলো। তারপর দাদা ভাইদের জল পানি দিয়ে বিদায় করলাম। পরিষ্কার বলে দিয়ে চলে গেল ফ্রিজটি এখন কানেক্ট করা যাবে না, কাল নাকি টেকনিশিয়ান আসবে, সে সব বুঝিয়ে দেবে। তবে হাত দিতে তো মানা নেই, তাই একটু খুলে দেখলাম প্রত্যেকটি ট্রে মোটামুটি খোলা যাবে। ফ্রিজে জল রাখার ব্যবস্থা এতটাই আছে যে 3 ভাগ জল শেষ হয়ে যাবে, সাথে ডিমের জন্য আলাদা ট্রে, সুন্দর ব্যবস্থা। পরে দেখলাম ভেজিটেবিল রাখার ট্রেটি খুলে কিছু একটা র্যাপিং করে দেওয়া আছে ভিতরে। র্যাপিং এত সুন্দর করে দেওয়া আছে যে খুলতে খুলতে ভোর হয়ে গেল। এত কৌতূহলের পর দেখা গেল এটি হচ্ছে বরফ রাখার জায়গা, এবং নিচের ট্রেটিতে বরফ উল্টে রাখা যাবে। বেশি পাকামো না করে যেখানে থাকার জিনিস সেখানেই রেখে দিলাম। সাথে ফ্রিজ নিয়ে গবেষণা করার জন্য দিয়েছে ফ্রিজ ম্যানুয়াল, সাথে চাবিটি ঢুকিয়ে দেখলাম ঠিকঠাক কাজ করছে কিনা। পরের দিন কিন্তু ঠিক টাইমে টেকনিশিয়ান ফোন করে ভিজিট করে ফেললো এবং ফ্রিজের কানেকশন রেডি করে ফেললো। বিসমিল্লাহ বলে ফ্রিজটি চালু করা হলো। আমাদের টেকনিশিয়ান ফ্রিজে থাকা র্যাপিং গুলি প্রত্যেকটি ছিঁড়ে ফেলে দিল এবং রেডি করে ফেললো ফ্রিজটিকে একদম। এবং ফ্রিজ সম্বন্ধে কিছু গাইড আমাকে শুনিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ফ্রিজার। ফ্রিজার মানে ডিপ ফ্রিজ যেটা বলা হয়, উপরের অংশটা। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিজ, এটা নিচের অংশটা। ঠিক আছে, এটাকে কন্ট্রোল করার জন্য বারবার প্রেস করব। এটা কোম্পানি 19 ডিগ্রিতে, এটা মিডিয়াম ঠিক জায়গা, মানে টেম্পারেচার ঠিক থাকবে নর্মাল। আর ফ্রিজটাও 3 ডিগ্রি থাকবে, মানে সমান সমান থাকবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল রান্না করতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু এতেই যথেষ্ট, মানে গরম হবে, ঠিক আছে। একটু গরম হবে, একটু ভালোই গরম হবে, আবার ঠান্ডা হয়ে যাবে। এখন তো একটু গরম হচ্ছে। এত গাইড শোনার পর বুঝতে পারলাম ডিপ ফ্রিজটিকেও ফ্রিজ করা যাবে, তার মানেই কনভার্টেবল। যারা ভাবো অনলাইনে ফ্রিজ কিনলে ঠকে যাবে, তাদের জন্য এই ভিডিওটি। জলজান্ত সুন্দর ফ্রিজ তোমার সামনে। অফলাইনে বিভিন্ন স্টোরে ভিজিট করে দেখলাম ডবল ডোর 240 লিটারের ফ্রিজের স্টার্টিং প্রাইস 26,000 থেকে। আমাদেরই এই ফ্রিজটির অফলাইন দাম ছিল প্রায় 26,500 টাকা, যেটি অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাড় দিয়ে হলো 22,000 টাকা। অনলাইনে অনেকটাই ডিসকাউন্টে পেলাম। ফ্রিজটির লিংক ডেসক্রিপশনে দেওয়া রইলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।